এজন্য আল্লাহর রাসূল এই শাবান মাসে বেশি থেকে বেশি নফল রোজা আদায় করেন। তার পরবর্তী যে দ্বিতীয় কারণ আল্লাহর রাসূল উল্লেখ করেছেন সেটা হইল ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে উসামা, আমি এই মাসে এই কারণে বেশি বেশি নফল রোজা আদায় করি, কেননা এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই শাবান মাসে ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট বান্দার সারা বছর ইবাদতের রিপোর্ট পেশ করেন। আল্লাহর রাসূল বলেন, ফাউহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাইম। আমার মনটা খুব চাই, আমি এই জিনিসটা খুব ভালোবাসি, খুব মহব্বত করি, আমার মনে চাই আমি যখন রোজা রাখি, রোজা রাখা অবস্থায় আমার আমলটা আসমানের মালিক আল্লাহ তাআলার দরবারে পৌঁছক, এইটা আমার নিকট খুব পছন্দনীয়, আমি এটা চাই। হে উসামা, এই কারণে আমি এই শাবান মাসে বেশি থেকে বেশি নফল রোজা আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে শুনি যে সপ্তাহে 2 দিন বান্দার আমলনামা আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের এই 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন। সোমবার রোজা রাখার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে একটাও বলেছেন, যাকা ইয়াউমিন উলিদতু ফীহি। সোমবার দিন আমি এই কারণে রোজা রাখি, কেননা সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেন না খেয়ে রোজা রাখার মাধ্যমে। আর আজকের এই দিনে আমরা, এই জামানায় আমরা আমাদের জন্মদিনে বেশি বেশি খায়া আমরা আমাদের জন্মদিন পালন করি। কি বলেন, ঠিক কিনা? রাসূল যেখানে না খায়া রোজা রেখে জন্মদিন পালন করেছেন, প্রতি সোমবার দিন রোজা রেখেছেন এবং বৃহস্পতিবার দিন রোজা রেখেছেন। আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞাসা করা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের এই 2 দিন সাপ্তাহিক আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আমার মন চাই আমার আমলনামাটা যখন আমার মালিকের দরবারে পেশ করবে, ওই সময় যাতে আমি রোজা অবস্থায় থাকি। এটা হলো সাপ্তাহিক আমলনামা পেশ করা। আরেকটা হইল যে দৈনন্দিন বান্দার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। একদল ফেরেশতা সকালবেলা এই জমিনের মধ্যে অবতরণ করেন, সন্ধ্যার সময় জমিন থেকে উঠে যান। তো তারা বান্দার আমলনামা সন্ধ্যার সময় আল্লাহ তাআলার নিকট পেশ করেন। আবার আরেক দল ফেরেশতা সন্ধ্যার সময় জমিনের মধ্যে অবতরণ করেন, তারা বান্দার আমলনামা সকালবেলা আল্লাহ তাআলার নিকট পেশ করেন। তো বান্দার আমলনামা 3 স্টেপে 3 ভাবে আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। একটা হইল যে দৈনন্দিন বান্দার আমলনামা আল্লাহ তাআলার নিকট পেশ করা হয় ডেইলি, আর আরেকটা হইল উইকলি, সাপ্তাহিক বান্দার আমলনামা আল্লাহ তাআলার নিকট পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবারে। আর আরেকটা হইল বাৎসরিক, প্রত্যেক বছরের সারা বছরের আমলনামার হিসাব, আমার আপনার আমলনামার হিসাব, সমস্ত মানুষের আমলনামার হিসাব আল্লাহ তাআলার নিকট এই শাবান মাসে পেশ করা হয়।